لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة اللهم اللهم صل على ایک میں نہیں ان پر قربان زمانہ ہے آرو جورے بولو نصبہ ایک میں نہیں ان پر قربان زمانہ ہے ایک میں نہیں ان پر قربان زمانہ ہے کہ میں نہیں ان پر قربان زمانہ ہے جو رب دو عالم کا محبوب یگانہ ہے ایک میں نہیں ان پر قربان زمانہ ہے اللہ قلب سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے قلب سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے جہرا کون بابا ہے حسنین کا نانا ہے جہرا کو بابا ہے حسنین کا نانا ہے ایک میں نہیں ان پر قربان زمانہ ہے کریموں کی نسل کریموں کی لجپا گھرانہ ہے সত্যি তো এই নসলটা বড় দয়ালু এই নসলে করিম কে এই নসল অর্থাৎ নবীর খানদান নবীর বংশধররা বড় দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের কাছে শোনাতে চাইছি কি শুনতে ইচ্ছুক তো নাকি দেখুন ভাই সাদা মাটা মানুষ অত বুঝি না জান প্রাণ দিয়ে রাসূল নবীর পরিবার সাহাবাদের ভালোবাসে নামাজ আল্লাহ পড়ায় তিনি দয়া করেন আমাকে নিয়ে গিয়ে সিজদা দিয়ান নিজেকে ধন্য মনে করি যে তিনার সিজদা তিনি আমাকে দিয়াচ্ছেন যে আয় তুই আমায় সিজদা দে ওটা নিয়ে কিন্তু অহংকার নেই ওটা নিয়ে ফখরও করি না যে আমি নামাজি দয়া করে তিনি তিনার ঘর আমায় দেখিয়েছে কাবায় নিয়ে গেছে হাজারে আসদে চুমু দিয়েছে মিনা মুজদালিফা আরাফাতের কাজ তিনি দয়া করে করিয়েছে কিন্তু ওটা নিয়ে অহংকারও করি না যে আমি হাজি
কেন আমি জানি না কবুল হয়েছে কি, কিন্তু একটা জিনিস জানি, সবকিছুর উজরাত যদিও মিস হয়, প্রেমের কিন্তু উজরাত অবশ্যই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এগুলো করি, আল্লাহ করতে বলেছে করি। সবচেয়ে বড় কথা, আল্লাহ করার তৌফিক দেয়, কই করতে পারি। অনেক লোককে আল্লাহ মসজিদের ঘরের পাশে ঘর দিয়েছে, কিন্তু মসজিদে আল্লাহ নিয়ে আসে না। আবার অনেকের আছে 2 মাইল দূরে ঘর, ফজর বেলাও হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাকে নিয়ে আসে, আয় আমার ঘরে আয়। এটা বড় নসিবের ব্যাপার। তবে এতটুকু জানি, চেষ্টা করলে আল্লাহ বলেছে আমি তাকে অবশ্যই সাকসেসফুল করব। তা আমরা যদি চেষ্টা করি, আল্লাহ আপনাকে রুকু দেবো, সেজদা দেবো, আল্লাহ আমাদেরকে দিবার সামর্থ্য সমতাটা জুগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি একটা ছোট্ট বিষয় একটু, এই পরিবার এর নসলে কারিমি কি হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইন, হযরতে শেরে খোদা মাওলা আলী, ইনাদের একটা ছোট্ট কথা আপনাদেরকে একটু শোনাবো। কি গো, আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? না খিদে লেগেছে খুব জোর? আমি যতটুকু জানি আপনারা শহরের মানুষ, আপনাদের 11টা 12টায় সন্ধ্যা হয়। আমি ভুল বলছি কি জানি না, তাই তো নাকি? তাহলে সেই হিসাবে এখন তো সন্ধে, এখন খুব জোর হলে চা খাওয়ানো যেতে পারে, কিন্তু ভেতরে যদি চা দেওয়া হয় তাহলে জান্নাতের বাগানের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্যে আর কমিটিকে বলছি না যে দেন। তো সেই জায়গায় এখন একটুখানি 2 কথা বলি। হযরতে ইমামে হাসান হুসাইন হুজুর শিশুবেলায়, হুজুর তো একটু অসুস্থ, শরীর খারাপ হলেন, তখন বয়স বড় হালকা। এটা আপনারা শিক্ষা নেন, আপনাদেরও বাচ্চারা অসুস্থ হলে কি করবেন, এটাও শিক্ষা নেওয়া দরকার। কেন, তিনারা আমাদের জন্য তো শিক্ষার কেন্দ্র। হযরতে হাসান হুসাইন হুজুর যখন অসুস্থ হলেন, হযরতে খাতুনে জান্নাত নিয়ত করলেন। কি নিয়ত? মান্নতের নিয়ত। কিভাবে? যে আল্লাহ যদি আমার বাচ্চা দুটো সুস্থ করে দেন, আমি 3টে রোজা রাখবো আপনার খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি কেউ কোনো বিপদে পড়ি, বিমারে পড়ি, বা বিজনেসে কোনো সমস্যা হয়, বা কোনো জায়গায় মাল আটকে যায়, হারিয়ে যায়, বা ঋণী হয়ে যায়, বা বিজনেস খারাপ থাকে, আপনি তো বলতে পারেন যে আল্লাহ আমার মালটা যদি ফিরে আসে, বা আমার ঋণ যদি শোধ হয়ে যায়, বা আমার অসুস্থ যদি দূর হয়ে যায়, আমি আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো, কি 5টা রাখবো, কি 1টা রাখবো। আরে ইরাদা তো করুন, এই মান্যত তো করতে পারেন। তো যাক, তো এইভাবে নিয়ত যখন করলেন, আল্লাহর মর্জি, আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যাওয়ার পর হযরতে খাতুনে জান্নাত ইরাদা করেছিলেন, মান্যত করেছিলেন, তাই রোজা রাখার জন্য স্বামীকে বললেন যে আমার প্রাণের স্বামী হযরতে আলী, আমি এই ইরাদা করেছিলাম, এই বাচ্চা সুস্থ হয়েছে, আমি রোজা রাখতে চাই। হযরতে আলী বললেন আমি রোজা রাখবো। রোজা মানুষের ক্ষতি করে না, উপকার করে। ভারতবর্ষে একটা মহামারী দেখা দিচ্ছে, আপনারা খবর রাখেন কি জানি না। করোনার থেকেও বড় মহামারী, আরো বড় ভয়ানক, ক্যান্সারের থেকেও মারাত্মক হতে চলেছে। কি বলেন তো? খবর রাখেন আপনারা? ফ্যাটি লিভার। লিভার ফ্যাট হচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে লিভারে, যেটা আগামী দিন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। এই লিভার কে, ফ্যাটি লিভার থেকে বাঁচাবার একটা উত্তম শ্রেষ্ঠ পন্থা হলো সপ্তাহে কমসে কম 1টা দিন রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, কম্পালসারি। এটা আরো বেশি রেখেছেন, 2টো করে রাখতেন। একটা হলো শুক্রবার, আর একটা হলো সোমবার। সোমবার রোজা রেখেছেন কেন? সোমবার রাসূলের মাউলুদ হয়েছিল, তাশরীফ নিয়ে এসেছিলেন। আর শুক্রবার রোজা রেখেছেন কেন? শুক্রবার বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের দেশে, জানেন তো নাকি? হিন্দুস্তান। এজন্য বলা হয় সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, क्यों ना हमारा हिंदुस्तान सारे जहां से अच्छा हो, क्योंकि मेरे जो पहले इंसान है, हम सब की बाप है, पिता है, हिंदुस्तान में कदम रखे हैं। बोलिए सुभान अल्लाह। डायरेक्ट जन्नत के साथ कनेक्शन हिंदुस्तान की है। बोलिए सुभान अल्लाह। जन्नत से सबसे पहले जो बशर आए हैं, इंसान आए हैं,
लोग वहां से हिंदुस्तान में तशरीफ लेके आए हैं, बोलिए सुभान अल्लाह। हजरत बाप आदम अलैहिस्सलाम আর আরব হলো আমাদের আম্মা জানের দেশ, মা হাওয়ার দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা বাপের দেশ, ওটা মায়ের দেশ। কথা বুঝে আসছে? আল্লাহ শুকর, ওখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমরা রাসূলের টানে যাই, মায়ের দেশও পাই, আর আমাদের ঘরে আল্লাহ বাপের দেশে তো পাঠিয়েছে। আমরা বড় সৌভাগ্যবান। রাসূল বলেছেন হিন্দুস্তানিরা বড় সৌভাগ্যবান। এ বিষয়ে এক আশিক, নবীর এক আশিকের এক রায়াতে আছে যে হিন্দুস্তানের মুসলমান আমি নবীকে বড় ভালোবাসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই হিন্দুস্তানের মুসলমান। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো হুজুর যখন বললেন, হযরতে মাওলা আলী তিনিও রোজা রাখলেন। যখন রোজা রাখলেন, হযরতে খাতুনে জান্নাত রোজা রাখছেন, নিয়ত করলেন। আর হযরতে হাসান হোসেন, দুটো ছোট ছোট ভাই বাচ্চা, তিনারা বলেন আম্মা আমরাও রোজা রাখবো। তিনারাও রোজা রাখলেন। একজন ঘরে মানুষ ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও রোজা রাখলেন। 5 জন রোজা রাখার লোক হয়ে গেল। রোজা রাখলেন। সেহরিতে খাবেন কি বলুন? আমাদের প্রত্যেকের ফ্রিজে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে অনেক কিছু খাবার আল্লাহ করে আছে। সবার আছে না নাই? অনেকের নষ্ট হচ্ছে, আছে না নাই? কিন্তু সেদিন হযরতে খাতুনে জান্নাতের বাড়িতে পানি ছাড়া কিছু ছিল না। একটু ভাবুন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। যা আপনার আমার ঘরে আছে, যা ধন দৌলত পকেটে আছে, এ সব আল্লাহ দিচ্ছে, পৃথিবীর কেউ নয়। আপনি যদি মনে করেন আমি মেহনত করে পাচ্ছি, আপনাকে সুস্থটা রেখেছে কে? আপনাকে তো আল্লাহ হসপিটালে শুয়ে রাখতে পারতো, অন্য দিক দিয়ে খরচ হয়ে যেত। যে খরচ করতো সে বিরক্ত করতো, একদিন ডাক্তারকে বলতো ইঞ্জেকশন দিয়ে মেরে দে, অনেক খরচ হয়ে গেছে। কি এটাও সমাজে ঘটছে রে বাবা। এই জন্য বলছি আল্লাহ শুকরিয়া আদায় করুন। হযরতে খাতুনে জান্নাত সেহরিতে পানি খেলেন, হযরতে হাসান হোসেন পানি খেলেন, হযরতে মাওলা আলী পানি খেলেন, ফিজ্জা পানি খেলেন, রোজা রাখলেন। ইফতার কি করবে? হযরতে আলী হুজুর খাটতে গেলেন। কিছু আল্লাহ মিলালেন, কিছু সামান্য অর্থ, সেই অর্থ থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে আসলেন। এত কম, 5 জনের পেট ভরা কোনোভাবে সম্ভব নয়। তারপরও পানি নিয়ে ইফতার নিয়ে রেডি। এমন সময় একজন দরবারে দরজায় এসে হাজির। এই আহলে রসুল, শুনেছি আপনারা বড় দয়ালু হন, আপনাদের দরবার থেকে আমাকে ক্ষুধার্ত খালি হাতে ফেরাবেন না, আমি বড় ক্ষুধার্ত। হযরতে খাতুনে জান্নাত ইফতারটা নিলেন। কেন? সামান্য ইফতার তো, এ থেকে কি হাফ করবে আর কি রাখবে? সবটাই হযরতে আলী হুজুরের হাতে দিলেন। বললেন মুসাফিরকে দিয়ে দেন। মুসাফিরকে দিয়ে দিলেন। পানি দিয়ে ইফতার করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কটা? 3টে মান্যতের পরপর রাখতে হবে। তাই পরের দিন আবার রোজা রাখলেন। কি দিয়ে রাখবে? সেহরিতে পানি, কিছুই নাই। সারাদিন হযরতে আলী খাটতে চলে গেলেন, সামান্য কিছু পেলেন। ওই পয়সা দিয়ে আবার কিছু জবের আটার রুটি, কিছু খেজুর কিনে নিয়ে এসে ইফতার করতে বসেছে। পরীক্ষা দেখুন আল্লাহর। এগুলো আমাদের জন্য শিক্ষা। শিক্ষা একবেলা খাওয়া না হলে দ্বিতীয় বেলায় যখন কেউ খাবার দেবে একটু দেখে খান, কি খাচ্ছেন, কার খাচ্ছেন, কি দিচ্ছে একটু দেখেন। এজন্য আল্লাহ শিক্ষা দিচ্ছে, দেখ আমার পিয়ারা যারা বান্দা বান্দি তারা আমার জন্য কি করেছে। আর তোদেরকে যদি একবার একটু পরীক্ষা নি, কালকে বিরিয়ানি খেয়েছি, আজকে ডাল ভাত খেয়েছি, মন খারাপ কেন? এগুলো করলে হবে না, সবর করতে হবে। হালাল খান, হালাল। তো ভাইয়ের আমার, হযরতে আমার অজে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হযরতে ফাতেমা হুজুর পরের দিন আবার ইফতার নিয়ে বসলেন। আবার দরজার ঘরে একজন এসে আওয়াজ দিলেন, এই আহলে রাসূল, এই নবীর পরিবারেরা, আমি বড় ক্ষুধার্ত, কিছু থাকে দেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি হযরতে আলী হুজুরের বড় সাহেবজাদা, আমাদের ইমাম, আমাদের সর্দার কত আদর্শবান ছিল, আর আমরা কি হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমিন। তো হুজুর উঠলেন, উঠে ইফতারটা নিলেন, মুসাফিরের হাতে দিয়ে এলেন, পানি দ্বারা ইফতার করলেন। দ্বিতীয় দিন আমার এখানে প্রশ্ন, হযরতে হাসান হুজুর উঠে ইফতারটা মুসাফিরকে দিয়ে এলেন, এই শিক্ষাটা পেলেন কার থেকে বলুন? মায়ের থেকে। তা আমাদের বাড়ির মা গুলোকে বলবো, আপনার বাচ্চা কিন্তু আপনাকে দেখেই শিখছে। নারকেল গাছ লাগিয়ে আর আম খাবার শখ করলে হবে না। গাছকে যেমন তৈরি করবে সেই গাছের ফল তেমন হবে।
এখন থেকে এই গাছকে সুন্দর তৈরি করেন। এই গাছকে আপনি ডাক্তার, উকিল, জজ, ডিএম যা করার স্বপ্ন আছে করুন, পাশাপাশি এই বাচ্চাকে 3টে শিক্ষা দেন: নবীর প্রেম, আহলে রসুলদের প্রেম, কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করুন। আপনার বাচ্চা নেতা হলেও আপনাকে এসে পা টিপবে, আপনার বাচ্চা ডাক্তার হলেও আপনার সেবা করবে, আপনার বাচ্চা জজ হলেও মা বাপের সামনে মাথা হ্যাট করে কথা বলবে। আর না হয় যদি শুধু দুনিয়া দেন, ও দুনিয়া পাওয়ার পর পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আফসোস করতে হবে। দুনিয়ার রং তামাশাই নেচে লাভ নেই। আমেরিকা চাঁদে যেতে পারে, চীন চাঁদে যেতে পারে, আমার ভারত চাঁদে যেতে পারে, কিন্তু কোন সংসারকে শান্তি লাগাতে কেউ পারেনি। ওটা একমাত্র আমিনা লাল পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর উপরে জোর দেখিয়ে, বোম বন্দুক দেখিয়ে রাষ্ট্রকে দখল করতে পেরেছে পৃথিবী, কিন্তু কারো দিলকে দখল কেউ করতে পারে না। এই দিলকে দখল মোহাম্মদ রসুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই রসুলকে মডেল বানান, সেই রসুলের আদর্শ নিয়ে আলোচনা। কিন্তু সেই নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে, সেই ফলেদের একটু আলোচনা করছি। এই শিক্ষা তো হাসান হোসেন খাতুনে জান্নাত রসুল থেকেই পেয়েছে। তাই ফলের গাছ, তোমার নাম কি, ফলে পরিচয়, ফলগুলোর একটু আলোচনা করছি। 3 দিনের দিনে আবার রোজা রাখলেন, সেহরিতে পানি। হযরত আলী হুজুর 2 দিন একভাবে 24 48 ঘন্টা, কথা বুঝে আসছে, পানি খেয়ে আছে। 3 দিনের দিনে আবার খাটতে গেছে 48 ঘন্টারও বেশি, বড় শরীর দুর্বল। ওই অবস্থায় সামান্য কিছু খেটে এনেছে, জবের আড়া রুটি আর কিছু খেজুর। 3 দিনের দিনে আবার একজন মুসাফির এসেছে, একই কথা, আয় আহলে রসুল, খোদার তো কিছু খেতে দেন। লাস্টের দিনে হযরত ইমামে হোসাইন হুজুর খাবার নিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে দিল। 3টে রোজায় সেহরিতেও পানি, ইফতারও পানি। বুকে হাত দিয়ে বলেন, এমন আমাদের কারো জীবন আছে কি, এত গরিবী জীবন? কিন্তু এটা গরিব বলবো না, এটা আমাদের জন্য তিনারা রাস্তা ক্লিয়ার করে গেছে, যাতে কখনো একটু কষ্ট হলে এগুলো শুনে যেন মনে শান্তি হয়ে যায়। ঠিক না বেটি? হাতে তিনাদেরকে শিক্ষা নিন, শুনলে বড় অবাক হবে। আরো একদিনের কথা বলে যায়, হযরত আলী হুজুর নিজে বলতে লেগেছে, আমাকে আল্লাহ নবী যখন তিনার কলিজার টুকরিটাকে ফাতেমা হুজুরকে যখন আমার হাতে তুলে দিল, এ হযরত আলী, আমার শরীরের অংশ হলো ফাতেমা, এটা তোমার হাতে দিলাম, নেকা তোমার দিলাম। হযরতে ফাতেমা হুজুরের সঙ্গে আমার নেকা হয়ে গেল। হযরতে ফাতেমাকে নিয়ে আমি আলী সংসার করতে লেগেছি। জীবনে কোনোদিন হযরতে ফাতেমা আমার কাছে কোনো বাইনা করেনি। একটা দিন এমন চলে আসলো, হযরতে ফাতেমা দুনিয়া জমিন থেকে চলে যাবে, আমার কোলে মাথা রেখে দিয়ে বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের টাইম হয়ে এসেছে। আমি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিই আর বলতে লাগি, ফাতেমা রে, স্বামী হিসাবে মনে একটা বড় আফসোস রয়ে গেল। কি আপনার মনে আফসোস হয়ে গেল? ও হযরতে ফাতেমা জীবনে কোনোদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইলেন না। একটা বার যদি কোনো জিনিস আমার কাছে চাইতেন, আমি স্বামী হিসাবে নিজেকে বড় খুশি মনে করতাম। হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী ও হযরত আলী, আমি আপনার উপরে বেজার নয়, আমি আপনার বিষয়ে ঘোষণা দিচ্ছি, আপনি বড় ভালো মানুষ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো সে যাকে তার স্ত্রী বলে ভালো মানুষ। আচ্ছা, তাই আমি ঘোষণা দিচ্ছি আপনি ভালো মানুষ। হযরতে ফাতেমা হুজুর এই আবদার করলেন, আপনাকে ভালো মানুষ ঘোষণা দিল। হযরতে আলী হুজুর বলতে লেগেছেন, তারপরও আমার মনের একটা ইচ্ছা, আপনি কি কখনো আমার কাছে কিছু একটা আবদার করুন। হযরতে খাতুনে জান্নাত বললেন, তাহলে এতই যখন আপনার শখ যেচ্ছে, আমাকে একটা সেব এনে দিন, আপেল এনে দিন। হযরত আলী হুজুর বললেন, কোল থেকে ফাতেমার মাথাটাকে তাকিয়া বালিশে দিয়ে বড় খুশিতে আমি যাচ্ছি যে আমার স্ত্রী আমার কাছে জীবনে কিছু আবদার করেছে। সামান্যটুকু পয়সা ছিল, যে পয়সা দিয়ে একটা সেট কিনেছি, পয়সা শেষ, এত সামান্য পয়সা। ওই আপেলটা নিয়ে ঘরে আসছি, শুনুন আল্লাহ পরীক্ষা নেবে।
এমন সময় একটা মুসাফির এসে বলছে, হযরত আলী বড় ক্ষুধার্ত, কিছু খেতে দাও না। শুনছেন, একটা ফল আছে হাতে, পকেটে পয়সাও নাই, আর জীবনে প্রথম আমার ভালোবাসা আমার কাছে কিছু চেয়েছে। শুনছেন, আর এদিকে এক মুসাফির গরিব ক্ষুধার্ত। ইসলাম কি শিখিয়েছে দেখুন, এটাই তো রাসূলের সিরাত। হযরত আলী তো রাসূলুল্লাহর ছাত্র, হযরত খাতুনে জান্নাত তো রাসূলুল্লাহর থেকেই শিখেছে। বেটি ঠিক, কিন্তু অপরদিকে তিনি তো ছাত্রী, রাসূলুল্লাহরই ছাত্রী। তো হযরত আলী হুজুর মনের মধ্যে যুদ্ধ চলছে। একদিকে আমার স্ত্রী জীবনে কখনো চাই না, আজ জীবনের শেষ সময় বায়না করলো, আজ আমার রিকোয়েস্টে একটা আপেল নিয়ে দেবো তাকে। এদিকে মুসাফির, এই লড়াই হতে 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 অন্তর বলল না, মুসাফিরকে দিয়ে দিই। রাসূল বললেন যে মুসাফিরকে খাওয়ায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ফলটা যখন এই গরিবকে দিয়ে দিল, দিয়ে হযরত আলী মন খারাপ করে ঘরে ঢুকছে। হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলছে, আপনার এই ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়, রাস্তায়, বাজারে কাকে ফল দিচ্ছে হযরতে আলী ফাতেমা হুজুরকে যিনি জানাচ্ছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ জানাচ্ছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ জানাচ্ছে, সবকিছুর মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন। কিন্তু তারা আর আমাদের মধ্যে পার্থক্য আছে, তাদেরকে আল্লাহ জানায় কেন? তারা জানার উপযুক্ত হয়েছে, আমরা হতে পারিনি তাই। তো সেই জায়গায় আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, তেনারা সারা জীবনটা মানুষের জন্য ভালোবাসা দিয়ে কুরবান করেছে। আসুন সময়ের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না, এলোমেলো ভাবে যতটুকু আল্লাহ বলালেন বললাম। সকলে দাঁড়িয়ে গিয়ে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। এটা উঠবে না। সালাম প্রত্যেককে দিতেই হবে। সালাম দেবার হুকুম আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন দরুদ সল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। শুনছেন, আল্লাহ বললেন দরুদ পড়ো, সালাম দাও। কিন্তু দরুদের বেলায় শুধু বললেন সল্লু, দরুদ পড়ো। সালামের বেলায় একটা বাড়তি কথা বলেছেন, তাসলিমা, মামানা, সব থেকে উত্তম আফজাল পদ্ধতিতে দাও, দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা হাদিসের মধ্যে দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমা হুজুরের ঘরে যেতেন, আল্লাহ নবী যখন যেতেন, ফাতেমা হুজুর দাঁড়িয়ে গিয়ে রসুলকে সালাম দিতেন এবং রসুলুল্লাহর হাতে বুসা দিয়ে পাশে বসাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফাতেমা হুজুর যখন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন, বাপের বাড়িতে, ফাতেমা হুজুরকে দেখে রসুল দাঁড়াতেন, ফাতেমা হুজুরকে দেখে সালাম দিতেন, ফাতেমা হুজুরের হাতে বুসা দিয়ে বেটিকে পাশে বসাতেন। 2 সাল দাঁড়ানো কিন্তু এক নয়। ফাতেমা হুজুর রসুলকে দেখে দাঁড়িয়েছে, এটা হলো তাজিম, আর ফাতেমা হুজুরকে দেখে রসুল দাঁড়িয়েছে, এটা হলো স্নেহ। কিন্তু দাঁড়িয়েছেন ফাতেমা হুজুর রসুলকে দেখে সালামের সময় দাঁড়িয়ে সালাম দিয়ে বসেছে। এবং হজরতে ওয়াইস কারনি হুজুর থেকে এক রায়াত আছে, যখন হজরত ওমর ফারুক, হজরতে মাওলা আলী যখন ওয়াইস কারনি হুজুরকে জুব্বা দিতে যায়, তখন জিজ্ঞেস করলেন তোমরা কারা? যখন পরিচয় হলো ইনি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক, আর ইনি হজরতে আলী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। এই কথা যখনই শুনলেন, হজরতে ওয়াইস কারনি বসেছিলেন, উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সালামের সঙ্গে দাঁড়ানোটা হচ্ছে একটা অতঃপর্তভাবে ভক্তি, ভালোবাসা, আদব জুড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সালাম দিতেই হবে, এটা আল্লাহর হুকুম। দাঁড়িয়ে দেওয়া হলো প্রেম ও আদব। যদি কেউ এই বিষয়ে ইখতিলাফ করে, আমার মনে হয় ইখতিলাফটা আমাদের না করাই উত্তম। কেউ যদি বসে সালাম দেয় সে বেঈমান হয়ে যাবে না, আর কেউ দাঁড়িয়ে সালাম দিলে সেও বেঈমান হয়ে যাবে না। ওটা নিজ নিজ রুচি, নিজ নিজ ভক্তি, নিজ নিজ ভালোবাসা। কিন্তু কেউ বসে দিলে তাকে যদি জুলুম করে ওটা হারাম হবে, আর কেউ যদি দাঁড়িয়ে দেয় তার বিরোধী করে ওটাও কিন্তু হারাম হবে। কথা কিছু বুঝতে পারছেন? এবারে কেউ যদি মসলা জিজ্ঞেস করে শরীয়তের দলিল কোথায়,
দেখুন সালামে দাঁড়ানোটা এখান থেকে হয়, দলিল এখানে থাকে না, এখানে প্রেম আর আদব থেকে, এটা ইমানের জায়গা। আর দলিল এখানে থাকে, মসলা এখানে থাকে, ফতোয়া এখানে থাকে, জ্ঞান এখানে থাকে। কথা বুঝছেন? তাতে শরিয়ত, জ্ঞান, মসলা, ফতোয়া এখানে থাকার জিনিস, আর ইমান, প্রেম, আদব এখানে থাকার জিনিস। অর্থাৎ এই দাঁড়ানোটা হলো এখান থেকে হয়, এখান থেকে নয়। অতএব এটা আদব ও প্রেমের ব্যাপার। আর প্রেম যার যার রুচির ওপরে। শুধু এতটুকু মনে রাখতে হবে, ওই প্রেম করা উচিত হবে না যে প্রেম কোরআনের নাস থেকে হাদিসের ডাইরেক্ট হারাম ঘোষণা দেওয়া আছে। ওই প্রেম ইসলামে গ্রান্টেড হবে না। কথা বুঝে আসছে? আসেন সকলে সালাত ও সালাম পাঠ করিয়া নবী সালাম। নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া সভা হবে। বালাগাল উলা বিকামালি বাপজানেরা, ভাইয়েরা, সংক্ষেপ করতে হবে, সংক্ষেপ করতে হবে। কেন বারবার বলছে, তাই সংক্ষেপ করছি। তবে মনে রাখবেন, আমাদের দোষেতেই কিন্তু আজকে আমরা মরছি। এতটুকু মনে রাখবেন, আমাদের দোষেতেই আমরা মরছি। আর কথা বেরিয়ে লাভ নেই। এখন দোয়া চাওয়া হবে, দেশকে ভালোবাসবেন, দেশের আইন ব্যবস্থাকে ভালোবাসবেন, কিন্তু দেশের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকে কখনো ভালোবাসবেন না। এটা মাথায় রাখবেন। সবার জন্য সব কিছুটাই জায়েজ, যত ফতোয়া আমাদের পিছনে লাগানো হয়। কেন? সবার বাপেরা ঠিক জায়গায় বসে আছে, মাফ করবেন কাউকে ছোট করছে না, আমাদের বাপেরা চামচাগিরিতে ব্যস্ত আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন না? সে বাঙালি বাপ হোক আর অবাঙালি বাপ হোক, সমস্যা এই জায়গায়। তাই আমাদের জন্যই যত ফতোয়া হয়।